হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের পর্বে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আজকে আমি 2 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে খুব নরম তুলতুলে কীভাবে পাউরুটি বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো আজকের ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সাথে থেকে দেখেন, তাহলে অবশ্যই আপনারাও পাউরুটি বানাতে কখনো ব্যর্থ হবেন না। তো রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন, আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। চলুন মূল রান্নায়। প্রথমে আমি একটা বুলে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে এখানে 1.5 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, এটা অ্যাক্টিভ ইস্ট। তো তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। পাউরুটি একটু মিষ্টি হলে বেশি ভালো হয়, তার জন্য এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে তারপর হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এক চামচের মতো ঘি। ঘি দেওয়ার কারণটা হচ্ছে ইস্টের যে একটা গন্ধ আছে এক্সট্রা, সেই গন্ধটা চলে যাবে আর পাউরুটির স্বাদটা ভালো আসবে তার জন্য। তারপরে ভেঙে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ ময়দাতে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। তার জন্য একটু একটু পানি দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে সম্পূর্ণ ডো তৈরি করে নিব। তো আমার ডোটা রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একেবারে নরম না আবার শক্ত একটা ডো না। এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে সাইড করে রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর এই যে খুলে দেখাচ্ছি, দেখেন কতটুকু ফুলে গেছে। এর ভিতরে বাতাস আছে, এই বাতাসটা হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি এই দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা আমি একটু ছড়িয়ে উটির মতো করে নিব। তো হাতে তালুর সাহায্যে ছড়িয়ে রুটি করে নিচ্ছি। 2 হাত দিয়ে টেনে টেনে রুটি করে নিয়ে হয়ে গেলে এখানে আমি একটু বাটার মেখে দেব ডোটা সফট হওয়ার জন্য। তো আমি একে একে 2 থেকে 3 বার এভাবে রুটিটাকে ভাঁজ করে একটু লেয়ার করার জন্য ভাঁজ করে নিব, আর লেয়ারে মাঝে মাঝে বাটার মিশিয়ে দিব। তো আমি একবার বাটার মিশানোর পর আবার আমি এই যে রুটিটা লম্বা করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি আরেকটু বাটার মিশিয়ে নিব। পাউরুটির জন্য সফট নরম তুলতুলে একটা ডো প্রয়োজন, আর সেই ডোটা রেডি করতে একটু ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে আর ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি একে একে 2 বার বাটারটা মিশিয়ে দিয়েছি, তারপর আবার লেয়ার দিয়েছি। দেওয়ার পর আমি আরেকবার এখানে বাটার এড করব, করার পর এই যে ভাঁজ করে নিচ্ছি। তো এটা এখন আমি গোল করে আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। এই তো এখন একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন আবার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমি আরেকটু ময়ান দিয়ে তারপর এটা আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। এখানে আমি 3টা রুটি করব, তার জন্য 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক অংশ দিয়ে একটা রুটি করব আর আরেক অংশ দিয়ে 2টো রুটি করব। তার জন্য এই অংশটাকে আমি লম্বালম্বিভাবে রোল করে নিচ্ছি। তারপর একটু রুটির মতো করে নিচ্ছি। তারপর এক পাশ থেকে লেয়ার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি সুন্দরভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিব পিচ পিচ করে।
অনেকগুলো লেয়ার তৈরি করার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা রুটিতে অনেকগুলো লেয়ার হবে, তার জন্য এইভাবে কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন কেকের একটা মোল্ডের ভিতরে তুলে রাখবো। তো এভাবে রেখে তারপর এটা সাইড করে রেখে দিব। তারপর বাকি দুইটা রুটির জন্য রুটিটা রেডি করব। তো এটা একটু ছড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা আমি অন্যভাবে একটু বানিয়ে নিব। তার জন্য এই যে ছুরির সাহায্যে রুটির অর্ধেক অংশ কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এক পাশ থেকে রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পরে এরকম একটা নকশা হয়ে গেল। তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে এটা আমি আরেকটা বাটির ভিতর উঠিয়ে রাখবো। তারপর আরেকটা গোল বল আকারে করে নিয়েছি। তারপরে এটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু ডিজাইন করার জন্য আমি ছুরি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একটা ফুলের মতো দেখতে যেন দেখা যায়, তার জন্য এরকম করে নিচ্ছি। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এখন এটাও আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। কেক বানানোর ছোটো ছোটো বাটিগুলোতে আমি আজকে রুটি করে দেখাবো। এই যে সবগুলো হয়ে গেছে। এখন আমি এটা আবার রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। তার জন্য একটা ফয়েল পেপার দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে রাখছি। তো ঢেকে রাখা হয়ে গেছে। এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তারপরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপর একটা আমি স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি। এর উপরে আমি রুটিটা রেডি করব। তো আমি ওইদিকে কেকের বাটিগুলো ফয়েল পেপারে যে পেঁচিয়ে রেখেছিলাম ওটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু ফুলে গেছে। তো এটা আমি বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু ডিম ব্রাশ করে দিব উপরে একটা কালার আসার জন্য। একটা ডিম ভেঙে রেখেছিলাম, তারপর ডিমটা একটু ব্রাশ করে দিচ্ছি 3টা রুটির উপরেই। তো প্রায় ডিমটা দেওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি এটা 30 মিনিটের জন্য ডেকে রাখবো। মিডিয়াম আঁচের চুলাটা রেখে 30 মিনিট পর ফিরে আসছি। তো 30 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন রুটিগুলো কতটুকু ফুলে গেছে আর কত নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন আজকের রুটি। তো আপনারা চাইলে এভাবে সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমি এখন এগুলো মোল্ড আউট করে দেখাচ্ছি। এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আপনি খুলে আসবে। এটা কোনো মানে বাটির গায়ে লেগে থাকবে না, একদম পুরা ক্লিন হয়ে খুলে আসবে। তো আমি সবগুলো রুটি বের করে দেখাচ্ছি। একদম এমনি হাত দিয়ে ধরার সাথে সাথেই খুলে আসছে। এটা খুলতে কোনো সমস্যা হবে না। তো খুলে নিয়েছি। তারপর একটা রুটি ভেঙে দেখাবো কেমন হয়েছে। আর দেখেন কতটুকু নরম হয়েছে, একদম দোকানের বেকারি স্টাইলের পাউরুটি হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারাও আমার মতো করেই বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি একটা রুটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটুকু ফুলকো হয়েছে আর কত নরম হয়েছে, আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন। তো আমি এ পর্যায়ে আবার বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।